করেন। আসসালামু আলাইকুম শেখ। আমি আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। শেখ, বরাবর। আমাদের আমাদের জন্য, আমার সন্তানদের জন্য, সবার জন্য দোয়া করেন। শেখ, আমার প্রশ্ন, আল্লাহ। কেউ কেউ যদি ঋণ থাকে, ঋণ ঋণটা দেওয়া ফরজ তাড়াতাড়ি, না হজও যদি তার ফরজ হয়ে যায়, হজটা করা ফরজ? ঋণের অবস্থাটা কেমন? ঋণদাতা কি বলছেন যে আপনি হজ করে আসেন তারপরে পরে দিন, নাকি ঋণদাতার ঋণ পরিশোধের সময় চলে এসছে, বা তিনি চাইছেন যে আমাকে দিয়ে দিলে ভালো, বা দিয়ে দিতে হবে? কি অবস্থায় রয়েছেন এটা দেখার বিষয়। ও, ঋণের মেয়াদ যদি থাকে, বা যে উনি যদি ঋণ যে পায় সে যদি জোরাজুরি না করে, তাইলে তার হজ ফরজ। জোরাজোরি যদি না করে, বলে যা যান, আপনি জিজ্ঞেস করেন যে আমি হজে যেতে চাইছি, আপনার ঋণটাও আছে, তা আগে ঋণটা আমি কি দিয়ে দেবো, না হজ হজ করে আসতে পারবো? যদি বলেন যে না, হজ করে আসেন পরে দিবেন, তাহলে যেতে পারবেন। আর না হলে আসল হচ্ছে যে ঋণ আগে পরিশোধ করতে হবে, আর তারপরে হজ ফরজ হবে। ঋণ আহ আদায় করার, ঋণ পরিশোধ করার আগে আপনার হজ ফরজ নেই। জি। বারাকাল্লাহ। ঋণ পরিশোধ করার পরে যদি দেখা যায় যে আমার টাকা জুটছে না, তাহলে এবছর আপনার হজ ফরজ হয়নি। কিন্তু আরেকটি কথা মাসলা মনে রাখেন, যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অভাবীও থাকে আর সে হজ করে চলে আসে, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে, ফরজ হজ আদায় হয়ে যাবে। জি। কিন্তু সেই ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, সে টাকা পয়সা চাইছে আর দিচ্ছে না, তাহলে সে গুনাহগার। পরের পয়সা দিয়ে কেউ পয়সা ধার দিল বা এমনি দিয়ে দিল, দান সাদকা করে দিল, আর হজে চলে গেল, সেটা দিয়ে হজ আদায় হবে কিনা? হ্যাঁ, সেটা দিয়ে ফরজ হজ আদায় হবে, সেটা দিয়ে ফরজ হজ আদায় হয়ে যাবে। কিন্তু কারো কাছে চেয়ে নেব তারপর হজ করব, এমন মন মানসিকতা যেমন না থাকে।